ঘরে থাকা মুড়ি দিয়ে আজকে আমি অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। যে মুড়ি আমরা খাই ওই মুড়িকে গরম দুধে দিয়ে যে এতটা সুন্দর এবং এতটা স্বাদের একটা রেসিপি বানানো যায়, যেটা না বানালে আপনাদেরও হয়তো বিশ্বাস হবে না বন্ধুরা। আর মুখে লেগে থাকার মতন আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই মজার রেসিপির জন্য এখানে আমি 1 বাটি মুড়ি নিয়েছি। এই মুড়িটা ঘরে ভাজা হোক বা কেনা হোক, যে কোনো একটা মুড়ি নিতে পারেন। এখানে আমি 1 বাটি মুড়ি নিয়েছি। আর মুড়ির একটা গন্ধ থাকে, তাই মুড়ির যাতে গন্ধটা না থাকে তার জন্য আমি একটা ছাঁকনিতে 1 বাটি মুড়ি দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নেওয়ার পর ওই মুড়িতে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে এর টেস্টটাও খুব ভালো আসবে আর মুড়ির গন্ধটা দূর হয়ে যাবে। এরপর এদিকে একটা কড়াইতে আমি 1/2 লিটার থেকে একটু কম আমি দুধ নিয়েছি। আর দুধটাকে হালকা একটু গরম করে নেওয়ার পর তাতে 2 চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে এর টেস্টটাও খুব ভালো আসবে। এরপর দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। এখানে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। এখানে দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর একটু ফ্লেভার যাতে ভালো আসে তার জন্য একটা এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম। এলাইচিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে মুড়িটা রেখেছিলাম ওই মুড়িটা দিয়ে দিব। গরম দুধের মধ্যে এইভাবে মুড়িটা দিয়ে খুব সুন্দরভাবে একটা দারুণ স্বাদের পায়েস কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যেও বানিয়ে ফেলা যাবে। আর এদিকে একটা কড়াইতে 1.5 চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে তাতে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। আর এখানে ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দে নিতে পারেন। হালকা একটু আমি রোস্ট করে নিচ্ছি। এই দেখুন, এখানে হালকা করে একটু রোস্ট করা হয়ে গেছে। আর এদিকে দেখুন মুড়ি আর দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিব রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মুড়ির পায়েসের যাতে একটু টেস্ট ভালো আসে তার জন্য এখানে 2 চামচের মতো শুকনো নারকেলের গুঁড়া নিয়েছি। এখানে আপনারা সাবুত নারকেলও নিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি শুকনো নারকেলের গুঁড়া নিয়ে নিয়েছি। এর ফলে পায়েসের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই মুড়ির পায়েস কিন্তু রেডি হয়ে যায়। বন্ধুরা, যখনই মিষ্টি খেতে বা পায়েস খেতে মন চাইবে বা ঘরে যখন আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল না থাকবে, তখন এইভাবে মুড়ি দিয়ে খুব সহজেই কিন্তু এই পায়েসটি বানিয়ে নিতে পারেন। আর খুব কম সময়ের মধ্যেও এই মুড়ির পায়েস বানিয়ে ফেলা যায় বন্ধুরা। আর এর টেস্ট কিন্তু দারুণ স্বাদের হয়। আর চালের পায়েস থেকেও কিন্তু কম হয় না, এতটাই সুন্দর লাগে। এখানে আমার মুড়ির পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে আমি মুড়ির পায়েসটা বের করে নিব। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বাড়িতে যখন হঠাৎ কোনো গেস্ট এসে যাবে তখন এইভাবে খুব কম সময়ের মধ্যে এই পায়েস কিন্তু বানিয়ে দেওয়া যায়। অপর থেকে আমি একটু পিস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। বন্ধুরা, আজকের আমার এই মুড়ি দিয়ে পায়েস রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।